নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তেলবাহী গাড়ি ডাকাতির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে 5ই আগস্ট লুট হওয়া সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশ জানায়, নরসিংদীর শিবপুরের ইটাখোলা এলাকায় তেলবাহী গাড়ি ডাকাতির পর সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকায় এই অভিযানটি চালানো হয়। সার্কেল পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে এই অভিযানকালে সন্দেহভাজনরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে এসব পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় নরসিংদীর শিবপুর উপজেলার হামসাদি গ্রামের নূর মোহাম্মদের ছেলে তেল ব্যবসায়ী মোহাম্মদ আজিজুলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং সংঘবদ্ধ চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তেলের ব্যবসায়ী আজিজুল, ওনার অফিসে আমরা অভিযান করি, কিন্তু ডাকাতি করা তেলের সন্ধানে এখনো পাই নাই। আমাদের অভিযান অব্যাহত আছে, কিন্তু এইখানে আমাদের বাংলাদেশ পুলিশের কিছু সম্পদ, অস্ত্র আমরা উদ্ধার করেছি। 7টা গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, গ্যাস গানের গ্রেনেড সহ 7টা গ্রেনেড এবং একটা ব্যাটন, পুলিশের ব্যবহৃত লাঠি, আর একটা পুলিশের হেলমেট তার তার অফিস রুম থেকে আমরা উদ্ধার করছি। সম্ভবত এটা 5 আগস্টে আমাদের যে বাংলাদেশ পুলিশের যে গ্রেনেড গুলা খোয়া গেছে, সেই গ্রেনেডেরই অংশ আমরা প্রাথমিকভাবে মনে করছি। ওনার কি জামাতের সাথে কোনো সম্পৃক্ত আছে ওনার? না, আমি এই বিষয়ে আমরা জানি না। আমরা জানি যে ব্যবসা করে, ব্যবসায়িক লোক, উনি তেলের ব্যবসা করে, তেলের ডাকাতির সাথে সম্পৃক্ত, ডাকাতি হওয়া তেল গুলা উনি ডাকাতি করে থাকে। আর একটা জিনিস দেখলাম, দেশীয় অস্ত্র বানানোর জন্য কিছু জিনিসপত্র, ওগুলা কি আসলে দেশীয় অস্ত্র হয়? না, এগুলা আমরা প্রাথমিকভাবে দেখছি যে এগুলা দেশীয় অস্ত্র টাইপের না। এটা দেখে আসছি, ওটা স্বাভাবিক না, কিন্তু পুলিশের যে অস্ত্রগুলো এগুলো আমরা উদ্ধার করে নিই। ধন্যবাদ। আচ্ছা, আসামি কি আপনি ধরতে পেরেছেন কিনা? না, আসামি পলাতক আছে। এখানে যে দেখছেন, ওই যে বাড়ির মালিক দিয়ে আমরা তার অফিস রুম খুলেছি, আসামিকে আমরা ধরতে পারি নাই, কিন্তু ধরার চেষ্টা করতেছি।